খেতে ভালো চাল ভাজা, দেখতে ভালো মুড়ি, করতে ভালো এক ছেলের মা, টিপতে ভালো ছুরি। ঠিক আছে? উফ কি সুন্দর কবিতা। তা বলছি আপনাকে কোন পর্যায়ে রাখা যায়? অন্য প্রশ্ন থাকলে বলো, আমি সব প্রস্টিটিউট মেয়েদের যারা এইসব কাজকর্ম করে, বিছানা গরম করে, সব এইসব প্রস্টিটিউট মেয়েদের সম্পর্কে আমি কিছু বলতে চাই। হ্যাঁ মারা, সবাই প্রস্টিটিউট আর উনি যে সেক্সটিটিউট নাকি? হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো। আমিও আছি ভালো। আজকের ভিডিও শুরু করে চলো। বাঙালি ছেলেরা তো কিছুই করতে পারে না, বাঙালি মেয়েদের সেক্স প্রচুর থাকে, কিন্তু ছেলেদের তো কিছুই করতে পারে। এনার যে প্রচুর আছে বোঝা যায়, মানে জ্ঞানের ভান্ডার। এখন সম্প্রতি আমি দেখতে পাচ্ছি আমাকে নিয়ে তোমরা ভীষণ ট্রোল করতে শুরু করেছো। কে 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 বলেছে? কোন খান? এত দ্বন্দ্ব আপনাকে নিয়ে ট্রোল করে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা কথা বলছি, মানে আমি আমার নিজের কথা বলছি। যে আপনি কিভাবে এই লাইনে এলেন নাকি, এই স্টোরিটা শোনাবেন নাকি? এরা দুজন একই লাইন দিয়ে ছুটে চলেছে। একটু জীবনে কি বলুন তো, আনন্দ করবেন, মজা করবেন, ঠিক আছে? তবে এটা ঠিক যে মজা দিলে মজা নেব না কেন? ঋতুপর্ণার যে একটা প্রিমিয়ারে, নেভারমাইন্ডের প্রিমিয়ারে গিয়ে যে তিনি একটা পোশাক নিয়ে একটা বিপুল একটা মানে কি বলবো কন্ট্রোভার্সির ঝড় উঠে গেছে নেটিজেনদের কাছে, বিভিন্ন বয়সের মহিলাদের কাছেও, যে এই পোশাকটা এই বেগুনি রঙের। এই শোনো, তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে, আমি এইসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। অন্য প্রশ্ন থাকলে বলো, আমি সব প্রস্টিটিউট মেয়েদের যারা এইসব কাজকর্ম করে, বিছানা গরম করে, সব এইসব প্রস্টিটিউট মেয়েদের সম্পর্কে আমি কিছু বলতে চাই। হ্যাঁ মারা, সবাই প্রস্টিটিউট আর উনি যে সেক্সটিটিউট নাকি? আমাকে এইসব প্রশ্ন করো না। আপনি তো কাদের সাথে তুলনা করছেন এই জিনিসটা? মানে দেখো, প্রস্টিটিউটটা আমি কি বলেছি, আমি ওদের জন্য আমার কিন্তু সম্মান রইল, আগেই বললাম, আমি দু হাত জোরে তাদের জন্য, কারণ ওরা হচ্ছে পেটের দায়ে করে আর এরা হচ্ছে স্বভাবে করে। আর আপনি তাদের নিয়ে কাটা ছেঁড়া করেন, আপনি তো আরো বড় দাগি প্রস্টিটিউট হয়ে যাবেন এরকম করলে। কি বললাম বুঝতে পেরেছো? আমার তাদের জন্য দু হাত জোর করে। এই যে রাজ্য জুড়ে যে তৃণমূলের তোমরা দেখোনি ঋতুপর্ণাকে নিয়ে কি বলছো? তোমরা একটা দেখোনি জাতীয় পতাকার সামনে ঋতুপর্ণা আজকে রাজ্যপালকে তার বুকের মানে স্তনগুলোকে খাইয়ে দিতে গেল, করেছিল তো? তোমরা সবাই দেখেছো। তাহলে আজকে তোমরা দেখেছিল, আজকে সেই জায়গাটা রাজ্যপালের সামনে জাতীয়, তখন আমাদের সরকার, এক্সিস্টিং সরকার তার এগেনস্টে কোনো স্টেপ নিল না। একটা জাতীয় পতাকার অবমাননা হলো না, একটা স্ট্যাচুটারি পোস্টকে সামনে সবার রাজভবনের মধ্যে ওই জিনিসটা করলো, তখন তার বন্য হলো না, তখন তো নিজের বুকের স্তনগুলোকে নিয়ে পারলে জামা খুলে মুখে পুড়ে দিচ্ছে। ওই শালা পুরো ইলাবোরেট করে বলে যাচ্ছি, এই না হলো ডিজিটালাইজ ক্ষমা। তোমরা সবাই দেখেছো ওই জিনিসটা, তাহলে সেই মেয়েকে নিয়ে আমি কি বলবো? আর সেই যে রাজ্যপালকে গিয়ে ওখানে খাওয়াতে পারে। কেন আপনি খাওয়াতে পারলেন না বলে কষ্ট হচ্ছে ম্যাডাম? আর সেই মেয়ে যদি এখানে একটু প্রিমিয়ামের যদি দুধগুলো দেখিয়েছে, তাতে কি প্রবলেম হয়েছে? এখানে আমি কিছু বলবো না, এটা তো প্রিমিয়ামে গেছে, ঠিক আছে, এখানে দেখাক, এখানে পারলে খুলে দেখাক। আমি বলবো ওখানে পারলে যদি পুরোটাই খুলে দেখায়, এখানে যদি বুড়ি থেকে ছুরি সেজে যদি দেখাতে পারে, আমি তাতে আমার এখানে কোনো আপত্তি নেই। এই লেউরির ব্যাপারটা কেমন বলো তো? মুখ কাছে যতদিন দুচিয়ে যাব ততদিন, বন্ধুর যখন ব্রেকআপ হয়, আমি এসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। যখন এক বান্ধবী আরেক বান্ধবীর উপর ক্ষিপ্ত হয়ে যায়, আমি এসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। যখন বন্ধুর একটা মেয়ে পোঙা মারে, তখন বন্ধুর বিশেষ বন্ধু। আমি এসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। যখন বান্ধবীর বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যায়, বান্ধবীরই বিশেষ বান্ধবী। আমি এসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। দুষ্টু ছেলে তার বান্ধবী বা প্রেমিকাকে শোয়াবাজারে বেঁচে আসার পর সতী সাহের জন্য যা বলে। আমি এসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। যখন বান্ধবী পাস করার জন্য স্যারকে স্পেশাল ট্রিটমেন্ট দেয়। আমি এসব প্রস্টিটিউট মেয়ের সম্পর্কে কিছু বলতে চাই না। লাইফের ফ্লাকচুয়েশন তো পরে দেখবে, লোকজন আপাতত আপনার বুকের দিকে তাকিয়ে আছে, এটা আমি তো কনফার্ম, কারণ আমি তো ছিলাম, আছি, লোকজন তারও থাকবে। আর একটা হচ্ছে কি, মুড়িটাকে দেখতে ভালো, ঠিক আছে, খেতে ভালো চাল ভাজা, দেখতে ভালো মুড়ি, করতে ভালো এক ছেলের মা, টিপতে ভালো ছুরি। ঠিক আছে? উফ কি সুন্দর কবিতা। তা বলছি আপনাকে কোন পর্যায়ে রাখা যায়? মানে আগে যখন আমি কখনো সেক্স করিনি, ঠিক আছে, তখন কিন্তু আমার ফিগারটা পারফেক্ট ছিল। তাহলে তোমাদের বলি, তার মানে কি এখন মারি মারি শেষ করে দিয়েছেন? মানে এত সুযোগ দিয়েছেন, লোকে এত মেরেছে, আর তার ফল তো দেখতেই পাচ্ছে সবাই। মানে যখন আমি সেক্স হয়নি তখন আমার ফিগার একদম পারফেক্ট ছিল, কিন্তু সেক্স করার পর এখন না একটুখানি দেখছি মানে শরীরে নাকি তো একটু ফ্যাট জমছে।
যাচ্ছে বিভিন্ন জায়গায়, একটু মোটা হয়ে যাচ্ছে। মানে রেগুলার সেক্স করলে কি এটা কি মোটা হচ্ছি নাকি আমি বুঝতে পারছি না। মানে মানে একটুখানি চেহারাতে মানে ফ্যাটটা জমছে, ঠিক আছে। তা আগে আমি যখন একদম মানে ভার্জিন ছিলাম, পুরো মানে খুব মানে একদম আমার ফিগার ছিল পুরো শিল্পা শেট্টি, কারিশমা কাপুরের যেমন একদম রোগা ওরকম পুরো সুন্দর ছিল। মানে কি করার আগে শিল্পা শেট্টি, করার পর খেমটির মানে কি? যাই হোক ভাই, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আজ সব কিছু করে দিও। আর কোন পার্টটা ভালো হলো কমেন্টে জানিও। আর